জি বাংলা সারেগামা একটা গ্লাস রেডি করে নিয়েছে, তো আবারও একটা করছে আর তুলছে এখন কিছুটা। তো চলো ফটোটা তুলে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও তো বাড়ির প্রত্যেকে খুব ভালো আছি। আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এখানে আছে ফুলের চুপড়ি, দেখতেই পাচ্ছ। তো চলো ফুলগুলো তুলতে হবে। আর এদিকে আজকে দেখো প্রচুর জবা ফুল হয়েছে গাছে, তো এই জবা ফুল তুলবো। তার পাশাপাশি টগর ফুলও প্রচুর হয়েছে। আর আরও একটা ফুল হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম 2-3টে আগে ব্লগে, যে এই গাছে প্রচুর কুঁড়ি এসেছে। এই দেখো, কালকে এই ফুলগুলো হবে, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর একটা তার মধ্যে আবার জবা ফুল হয়েছে, তোমাদেরকে দেখাই। এই সাদা জবাটার জন্যই আমরা এতদিন ধরে ওয়েট করছি। কি ভালো লাগছে দেখো, খুব সুন্দর, এত সুন্দর সাদা জবা, দেখতেও কত সুন্দর। আর ঠাকুরের পায়ে দিলে তো আরও সুন্দর লাগবে। এই গাছটা তো বনু লাগিয়েছিল, কত সুন্দর হয়েছে দেখো গাছটা। কি বাগানে ভর্তি ফুল, সামনের দিকেও আছে। তো চলো ফুলগুলো আরে সব তুলে নিই, তারপর। তো এখানে তো সব ফুল তুলে নিয়েছি। এখানে দেখো, এখানে কী কী নিয়েছি, এখানে একটু দোলপো নিয়েছি, একটু তুলসী পাতা, আর টগর ফুল, এই টগর ফুলটাও আছে। আরও একটা তলায় টগর ফুল আছে, দাঁড়া দেখাই। এই যে এই টগর ফুল, তারপরে এই রকম আমাদের গাছে হয়েছিল তো জবা ফুল, লাল জবা ফুল, আরও একটা জবা ফুল আছে, দাঁড়া তোদের দেখাই। এই যে থোকা জবা। মোটামুটি আমাদের কাছে 4 রকম জবা ফুল আছে বাগানে, মোটামুটি 4 রকম জবা ফুলের গাছ আছে। আর এই তো সাদা জবাটাও নিয়েছি। আর চলো পুজোটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি, দেখে নাও। তো এইদিকে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। আজকে বনু রান্নাঘরে একটা খুব সুন্দর নিউ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে। বনু এদিকে করছে, তার জন্য সমস্ত রকম প্রিপারেশান। বনু কি করছিস আজকে একটু বলে দে। আচ্ছা, ম্যাঙ্গো ফালুদা আজকে বানানো হচ্ছে। তো চলো এইদিকে বনু করুক, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করব। এখানে ও কিছু কিছু উপকরণ নিয়ে নিয়েছে, তোমাদেরকে বলে দিই। এখানে নিয়েছে কাস্টার্ড পাউডার, আর এখানে ফালুদা, এই যে ম্যাঙ্গো ফালুদা, ঠিক আছে, এটা নিয়েছে। আর তার সঙ্গে আরও চিনি আরে লাগবে। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে এই গরমে বানিয়ে খেতেই পারো, দুর্দান্ত লাগবে। এরপরে এই ফালুদা ম্যাঙ্গোটা দিয়ে দিয়েছিল। আর এখন তো এইরকম লাগছে দেখো, এর মধ্যে তো সব কিছু থাকেই। এর মধ্যে চিয়া সিডও আছে না? তো ভালো করে এখন মিক্স করে নিয়েছে, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছে, আর ওটা দিয়েছে। কাস্টার্ড দিয়েছিস? কাস্টার্ডও এতে অ্যাড করেছে। দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেবে, ফ্রিজের মধ্যে রেখে দেবে। তো ফালুদাটা তো খুব সুন্দরভাবে রেডি করেছে, দেখতেই পাচ্ছ। তো ফ্রিজে রেখেছিল, আরও গাঢ় হয়ে গেছে। তো এরপর এর মধ্যে কি কি যাবে তোমাদেরকে দেখাই। তো এখানে কিছুটা ড্রাই ফ্রুটস আছে, তার মধ্যে ড্রাই ফ্রুটসের মধ্যে আছে আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ। আর এখানে একটু নিয়েছে ও কলাটাকে ভালো করে কেটে নিয়েছে। আর এখানে একটু লাগছে হচ্ছে রোয়াবজা, আমের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। তো একটা গ্লাস রেডি করে নিয়েছে, তো আবারও একটা করছে। আর এই গ্লাসগুলো দিদাদের ওই মেলা থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো আজকে দেখিয়ে দিচ্ছি। তো কারণ নিয়েছি আমরা এই গরমকালে, এবার নানা রকম ঠান্ডা জিনিস এবার বানানো হবে, তো সেই জন্যই আর কি এইগুলো কেনা হয়েছে। চলো এখন প্রথমে, হ্যাঁ, লস্যি, ডিঙ্ক, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আরে বানানো হবে, তো সেই জন্য তো রেডি করে নিই। মানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিল বনু, এরপরে একটু ওপরে দিয়ে দেবে রোয়াবজা। এখন আইসক্রিমটা কেটে কেটে দিচ্ছে, খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু, দেখতে তো দুর্দান্ত হয়েছে। বনু একটু ফটো তুলছে এখন কিছুটা, তো চলো ফটোটা তুলে নিই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
আজকে আবার মা এদিকে বানাচ্ছে আজকে চিকেন বিরিয়ানি। তো এদিকে তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ আলুর সঙ্গে চিকেনটা তো দুর্দান্তভাবে ভালো করে মা কষাচ্ছে। আর আমাদের এদিকে কুট্টুস বসে আছে, দেখতেই পাচ্ছ। তো চলো এদিকে তো রাইসটাও হয়ে গেছে বিরিয়ানির জন্য। আর চলো মা এবার লেয়ারিংগুলো করে নিচ্ছে বিরিয়ানি। ঘি ছাড়া তো বিরিয়ানি ইনকমপ্লিট বলা যায়, তো সেই জন্য দিয়ে দিল মা ঘি। এরপরে দিয়ে দিচ্ছে রাইসটা। তো রাইসটা দেখো খুবই ঝরঝরে হয়েছে। আর চলো এরপর আস্তে আস্তে লেয়ারিংগুলো হচ্ছে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। আর মায়ের হাতে বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না। আমাদের এখন আর সেরকমভাবে বাইরে থেকে বিরিয়ানি খাওয়াই হয় না, তো মা বানালে একেবারে খাই। তো চলো সেই জন্য হচ্ছে। তো একের সঙ্গে বনু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলো, আর মাও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর এদিকে আজকে আবার ডিমও যাচ্ছে বিরিয়ানির মধ্যে। এখন যাচ্ছে বেরেস্তা। বেরেস্তা তো আমাদের দুর্দান্ত লাগে, তো মা যখন ভাজে একটু করে খাই তো অসাধারণ লাগে বেরেস্তা খেতে। তো চলো এরপরে যাবে চিকেন, তারপর ওদিকে যাবে ওই মিঠা জল, কেশর, দুধে ভেজানোটা, ওটাও যাবে। তারপরে বিরিয়ানির মশলা, ওটাও তো যাবে। বিরিয়ানির মধ্যে মশলাটা তো দুর্দান্ত লাগে। এবার যাচ্ছে চিকেন আর আলু, দেখতেই পাচ্ছ। আর এরপরে এইগুলো যাবে। তো আর একবার মা লেয়ারিং করছে, তো এটা হয়ে গেলেই মা দমে বসিয়ে দেবে। তো চলো এই দিকটা হয়ে গেলেই তো আমরা এরপর দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকে যাব হচ্ছে একটা জায়গায়, তোমাদেরকেও নিয়ে যাব। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে আসছে নচিকেতা, তো আজকেই আসছে। চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। মোটামুটি আধ ঘন্টার ওপরে দমে রেখেছিল। আর এখন কলাপাতার মধ্যে বিরিয়ানিটাকে সার্ভ করছে। আমাদের গাছের কলাপাতা, তো এর মধ্যে বিরিয়ানি তো দুর্দান্ত লাগছে, আবার এর সঙ্গে আবার রায়তাও হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে দেখতেই পাচ্ছ আলুটা তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর পাপা এখন খাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই তো, আর চিকেনটাও তো খুব সুন্দর হয়েছে, খুব লাইট হয়েছে বিরিয়ানিটা, তো খুব সুন্দর। তো চলো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার কথা বলছি। যাচ্ছি। এই যে আমাদের এখানে আছে আজকে নষ্টনীর ক্লাব, বাসন্তী পুজো উপলক্ষে নষ্টনীর ক্লাবের এটা হচ্ছে লিফলেট। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে লিফলেটটা পুরোটাই। আর এই যে ভেতরে আজকে আসছে নচিকেতা, তো দেখতে যাব। আর তার সঙ্গে আরও দুজন আর্টিস্টও আসছে, জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন পাপড়ি মহাজন ও দেবশ্রী সিংহা আসছে। তো নচিকেতা আসছে, সেই জন্য এখানে দেখো ভিআইপি পাস তো নেওয়া হয়েছে 3টের মতো, দেখতেই পাচ্ছ। 7:30টার মধ্যে উঠবে। এখন বেজে গেছে মোটামুটি 7:30টায়, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো, পাস তো নেওয়া আছে, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। চলো, আমরা তো এখন চলে এসেছি এখানে। আর কি সুন্দর দেখো, এখন বাজিয়ারে পোড়ানো হচ্ছে। তোমাদের দেখাই, এখানে আমি, মা, বনু 3জনে বসেছি। তো একটা উঁচু জায়গা থেকে বসে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর একটু পরেই নচিকেতা চক্রবর্তী উঠবে। আর ওখানেই হচ্ছে প্যান্ডেলটা হয়েছে, আর মঞ্চটাও তো খুব সুন্দরভাবে হচ্ছে। আর বনু এদিকে বসে এখন লেস খাচ্ছে, দেখিয়ে দিলাম। আজকে নচিকেতা চক্রবর্তী গান শোনার জন্য প্রচুর মানুষের ভিড়, দেখতেই পাচ্ছ। এখানেই তো প্রচুর মানুষ বসেছে, আর নিচেও তো অনেক, তো মাঠেতে। আবার ওই রাস্তার ওই দিকটাতেও প্রচুর ব্যারিকেডের বাইরেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো চলো এরপরই নচিকেতা চক্রবর্তীর গানগুলো তোমাদেরকে শোনাবো, আর তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। নচিকেতা চক্রবর্তী তো এসে গেছে, তো চলো এবার এক এক করে তোমরা গানগুলো শোনো। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন চলাই জীবন, অন্তহীন পথ চলাই জীবন, সুচিত হয়ে কথা বলাই জীবন,
নজিবের স্বপ্নের সাথে বেঁচে থাকি বিধাতা ভেবেতে চলবে সাথে ডাক্তার বলছে শপথ ঘুষ খায় ইঞ্জিনিয়ার আইনের বলছে ডাক্তার সাজে যদি চাও সফলতা মেনে নাও সিস্টেম ফেলে দাও সতের মুখে আদর্শ দিবে তোকে এ সমাজ মানবে তোমায় গাইবে তোমার বিজয় এ সমাজ মানবে তোমায় গাইবে তোমার বিজয় আমি কোনো বাবুল বাবু কে গাই বেশি আমি কোনো বাবুল বাবু কে গাই বেশি আমাদের ওখানে বেশি আলো দিয়া যায় না ওসব নাকি বেশ পুরনো ফেটে রাখা যায় ওর বাবার ছবি ঘড়ি ছড়ি মিলে হলো তাড়াতাড়ি ছেড়ে দিব কাকে খেলবো কুসুম পুরো জায়গা পড়বে কম আমাদের ঠিকানাটা Thank you.